নমস্কার বন্ধুরা, আমার আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এখন বাজে বিকেল প্রায় 3টে বাজে গেছে, আর এখন আমাদের অন রোডে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট চলছে। 6 বল প্রতি করে এক একজন খেলতে পারবে, আউট কোনো কিছু নেই। 6টা বলে যে যত রান করে পারে আর কি। তো সেটাই খানিকক্ষণ খেলা হবে। এই যে ফার্স্ট বোলার আছে এখন, এটা দেখতে পাচ্ছ, এর এখন বোলিং চলছে। এরপরে আমি বোলিং যাব, তখন দেখতে পারবে। বাকি আমাদের খেলা কেমন লাগে, তো যদি ভালো লাগে তো লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার ডেলি ব্লগ চ্যানেল এটা। তো বিশেষ কিছু বলবো না, একটু খেলাটা তোমরা একটু দেখো। বাহ, দারুণ শট, দারুণ দারুণ। কি বলছিস আরেকবার বল। লাইভ ব্রো। ওকে, তো এবার আমার বোলিংয়ের পালা। তো আমি বোলিংটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, আমার ব্যাটিং মুহূর্তটা দেখাবো। তো গাইস, ফাইনালি আমার ব্যাট চলে এসেছে। ব্যাটের দেখতে পাচ্ছ তোমরা কি ব্যাটের অবস্থা। আমাদের এই যে গরিবের টুর্নামেন্ট চলছে, তো আমরা এই টুর্নামেন্টের নাম দিয়েছি। প্লেয়ার আছে এখানে 1 জন 2 জন 3 জন 4 জন, আর আছে বোলার। এখন আমার ব্যাটিং এসেছে, তো দেখতে থাকো কিরকম ব্যাটিং ট্যাটিং আমরা করতে পারি। তো আমাদের টুর্নামেন্টের নামটা মনে রেখো, রোড সেফটি টুর্নামেন্ট ফর ভিলেজ, ঠিক আছে? তো ভাই আমার ক্যামেরা করে দাও ওখানে দাঁড়িয়ে, আর আমি ব্যাটিং করবো। বলো দর্শক বন্ধু, তোমরা বল দাও এটা হোয়াইট ছিল। আমরা গ্রিন বলে খেলছি, তবু আমরা হোয়াইট বল বলছি। জোক খা জোক। অস্ট্রেলিয়ার আবার ডাকবো। ওয়ার্ল্ড কাপ আবার চলছে, আমাদের পাড়ার ওয়ার্ল্ড কাপ। স্লিপ দিয়ে 4 রান 1 বলে। খবর হয়েছে আমার। নেক্সট বলের জন্য নেক্সট বলে 6 মারবো। গুড শট, গুড শট। শটটা কিরকম হলো? ভালো। জেলি শট। সরি ক্যামেরাম্যানের পাল্টে বলটা বেরিয়ে গেছে। 1 বল হয়েছিল। আমার ব্যাটিং শো হবে, আর তোমারটা আমি পরে তুলবো। এত কাছে কেন? পাগল, যখন বল করবে তখন বলের দিকে দিবি, তখন ব্যাট করবে ব্যাটের দিবি, তখন বল যাবে বলের দিকে দিবি। কি হচ্ছে? তুমি বুলার, তুমি জানো, আমি তো মারবো। হোয়াইট বল আবার হোয়াইট বল হয়েছে। এখনো 4 বল বাকি। 2 বল দুটো বাড়ি খেয়ে গেছে বুলার। কিরম শট ছিল এটা? 3টে। কি শট ছিল এটা?
ক্যাপ দা ফো এই বুলা লেট করছিস কেন বল কর তিন বল বাকি হ্যাঁ গুড বল গুড বল চলো তো গাইস আরেকটা আছে আর বল খেলবো আরেকটা বল আছে বল আছে নাও এ না এ ছোট ছোট একসাথে মারবো গুড সিক্স গুড সিক্স ভালো খেলা করে আউট হয়ে গেলাম তো গাইস ওখানে কিছুক্ষণ খেলা করলাম খেলাটা তোমরা দেখলো আর খেলাটা যদি ভালো লাগে আমাদের এরকম তো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো তোমরা আর এখন চলে এসেছি আমাদের বাড়ি আর আমাদের এই গরিবের বাড়ি কিছুটা এরকম এই যে বেড়া দেওয়া এই যে আমার সেই টেকু দাদু যে আগের ব্লগে দেখেছিল এত বড় কথা বললে বাদ দাও আমাদের দাদু নাতির মধ্যে এইসব চলে আর বাকি আজকে এই আমাদের রান্নাঘরটা তৈরি হলো আজকে আগে বন্ধুরা এখানে আমাদের রান্নাঘর ছিল ওটা সরিয়ে নতুন করে আবার এখানে তৈরি করা উপরে ওই ত্রিপল দেওয়া আছে আর এই পাটকাঠি দিয়ে বেড়া তৈরি করা হবে তো পুরো কমপ্লিট যখন হয়ে যাবে তখন আর একবার দেখাবো তোমাদেরকে আবার পরে ব্লগে এখানে মানে আমাদের রান্নাঘর এখান থেকে এই জায়গায় ছিল তো একটু এ করে আমাদের উঠোনটা একটু দেখিনি এই আমাদের উঠোনে জায়গা থাকতো না তো সেই কারণে রান্নাঘরটা একটুখানি সরিয়ে নিয়েছি নেওয়ার পরে আমাদের দেখতে পাবে উঠোন এখন অনেকটা বেরিয়ে গেছে আর ওটা ঘেরার পরে আরো সুন্দর লাগবে গরিবের ঘরে হ্যাঁ মেজো ভাই বিয়ে দেবো তো মেজোর জন্য দেখো তো গাইস আর এই হচ্ছে আমাদের লিচু গাছ যে কিনা গত বছর 17 পিস লিচু হয়েছিল এবার আশা করছি অনেকটা লিচু হওয়ার 17 পিস লিচু হয়েছিল তো 17 পিসের মধ্যে আমরা ভাগে পেয়েছিলাম এক একজন প্রায় একটা দুটো করে আর বাদ বাকি পাড়ার লোকজন খেতে দিয়েছে আর একটা আম গাছ আছে আম গাছটাই আম হয়নি পরপর 2 বছর ফেল আম দিতে পারিনি ও তো সমস্যাটা কি ওর নিজেই জানে আমরা জানি না যখন ইচ্ছা হবে তখন দেবে আর ওদিকে রান্না হচ্ছে চলো একটুখানি রান্নাটা তোমাদেরকে দেখিয়ে আসি আম তো নেই ওই মারানি আর ওই মারানি দেখেছো গাইস ব্লগ করা অতটা সহজ না বাড়ির কত কি গালাগালি শুনতে হয় দাদু সবাই এরকম বেকার বিলজ্জের মতন হয়ে শুনতে হয় এইসব কথাবার্তা তো এই হচ্ছে আমাদের রান্নাঘর ছিল এখন শুধু উনুনটা পড়ে রয়েছে ওই পাশের উনুনটা মানে নতুন উনুন তো ওই দেখো এই যে নতুন উনুন মা এখনো কাজ করছে ওখানে মানে চারিদিকে ল্যাপা পোষা তৈরি করছে নতুন রান্নাঘর হবে হয়তো ওখানে রান্নার ব্লগও চলে আসতে পারে সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বিশেষ একটা আকর্ষণীয় ব্লগ আসবে এই মঙ্গলবার কত তারিখ পড়ছে মঙ্গলবার ইংরাজি বাংলায় 23 তারিখ পড়ছে আচ্ছা বাংলা 23 তারিখে আমাদের এখানে সর্বজনীন মানে সবারই রক্ষাকালী পুজো এটা পৌষ মাসের শেষ মঙ্গলবারে হয়ে থাকে প্রত্যেক বছর আমাদের পূর্বপুরুষ ধরে চলে আসছে পুজোটা সেই পুজোটা তোমাদেরকে দেখাবো তুলে ধরবো তো দেখতে হলে সাবস্ক্রাইবটা করে নিও আর ভিডিওটা ज़्यादा से ज़्यादा শেয়ার করো ঠিক আছে বন্ধুদেরকে জানিয়ে দেওয়া নতুন নতুন ব্লগ করছি মজা না পাক হাসি তো পাবে
হ্যাঁ এই কাজ করছি, ব্লগ বানাচ্ছি। হ্যাঁ প্রত্যেকদিন করতে হয়। এক বছর গত বছর করেছি, ফেল হয়ে গেছিলাম, এই বছর করছি আবার, দেখা যাক পাস হওয়া যায় কিনা। তো বন্ধুরা দেখো, তো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, একটুখানি ঘুরে আসি। আমাদের ওখানে বাচ্চা কাচ্চারা কিছু রয়েছে, তাদের সাথে একটু ইয়ার্কি আড্ডা মেরে আসি। চলো তোমাদেরকে দেখায় আমাদের পাড়ার বাচ্চা কাচ্চা কেমন। দেখেছো গাইস তোমরা আমাদের আগের ভিডিওতে, তো নতুন করে আর কোনো কিছু দেখানোর তো কোনো কিছু নেই। আমাদের ডেলি লাইফ ব্লগে এই প্রত্যেকদিন যেরকম যায় আর কি, গরিবের দিন একই রকম বিরাট। তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। আর এই যে সেই জায়গা যেখানে আমার ফার্স্ট ভিডিও করা হয়েছিল, সেই জায়গায় চলে এসেছি। আর ওইখানে ছেলেপিলে ভাত খাচ্ছ? আমি কি দেখাচ্ছ? আর এই যে আমার পাশে এক দাদু আছে, ইন্সপেক্টর সেলিম। এই যে দেখ নাও, মিট মাই দাদু, ইন্সপেক্টর সেলিম। ইন্সপেক্টর সেলিম বলো, জয় হিন্দ। দাদুদের সঙ্গে ব্লগ করতে আসলে গালাগালি খাতি হয়, মুখে যা আছে তাই বললে ক্যামেরার সামনে। এনাদের অন ক্যামেরা কোনো ভয় লাগে না, যা আছে তাই বললে। আগেরটা দেখলে দাদু কিরে ভাত খাচ্ছ? মাছ দিয়ে? জ্যান্ত? জ্যান্ত মাছ? তাহলে জ্যান্ত মাছ হলে তো লাভ হবে। আর এই যে টেমি, টেমি 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 আমার আগে প্রথম ভিডিও চরমের লইছি। আর এই যে চারিদিকে এখানে মনে হয় এখানে কি সেই ইয়ে চাষ করবে, মানে সেই খোকন মুখার্জি না, এই হলুদ চাষ করবে বোধ হয়। হ্যাঁ শুনছিলাম হলুদ টলুদই হয়তো করতে পারে। হ্যাঁ কলা বাগানও করে দিতে পারে। কলা বাগান করলে কি করবা? এই ভিডিও কিন্তু দেখবে বলো, তোমার এসে ধরবে। যদি হলো কলা বাগান করে, তা কলা চুরি করলে আগে দিশার ধরবে। তুই অন ক্যামেরা বল দিয়েছি। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।